ওইদিকে তাকা একটু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগের দিন ঠিক রাত 12টার সময়, মানে 12টার পরেই কিন্তু আমাদের ছেলে আমাদেরকে দুজনাকে অ্যানিভার্সারি উইশ করেছিল। খুব সুন্দর লাগলো। আর সকালবেলা চলে এসেছি ছাদে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ব্লগটা দেখতে থেকো সবাই পুরোটা। তো আমার জীবনে আজকে হচ্ছে একটা বিশেষ দিন। তো এই বিশেষ দিনে একটু বিশেষ কিছু রান্না করব না সেটা কখনো হয়? তো এই দেখো দুপুরবেলা এখন এই যে আলু কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর একটু পনিরও নিয়ে নিয়েছি। তো পনিরটা দিয়েও একটা রেসিপি বানাবো। তো কি কি বানাচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো। আর এদিকে দেখো ফ্রাইড রাইসের জন্য আমি সবজিগুলো আগে ভাজা করে নিচ্ছি। আর রাত্রেবেলা যেহেতু ফ্রাইড রাইস করব আর আলুর দমটা করব, তো সেই কারণেই কিন্তু সমস্ত কিছু এখন করে রাখছি যাতে আমার রাত্রেবেলাটা মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর কথায় আছে না যে কাজের দিন কাজ পড়ে যায়, ঠিক সেরকমই ব্যাপারটা আজকে। তো সন্ধ্যাবেলায় চলে এসছে মিস্ত্রি দাদারা দোকানের শোকেসটায় কাঁচ লাগাতে। তো আবার এখানে এসে বসলাম, বাড়ি গিয়ে আবার তো রান্না বান্নাগুলো করতে হবে, তাই না? তো বাড়িতে চলে এসেছি আর এসে দেখো এদিকে ফ্রাইড রাইসের জন্য হাঁড়িতে বসিয়ে দিয়েছি চাল দিয়ে। তো ভাতটা হচ্ছে, আর এদিকে দেখো আলুর দমের মধ্যে আমি শর্টকাটে করে ফেলছি রেসিপিটা, মানে পনিরটা দিয়ে দিয়েছি। আর এদিকে প্রায় আমার ভাতটা হয়েই এসছে, আর অল্প একটু বাকি আছে। তো দেখো এদিকে আমার হয়ে গেছে আলুর দমটা, আর এই দেখো পনিরটা দিয়ে দিয়েছি। খুব সুন্দর এসেছিল কালারটা, আর খেতেও জাস্ট অসাধারণ হয়েছিল। তোমাদের দাদাভাই তাই বলছিল যে তোমার আলুর দমের ভেতর পনিরটা দিয়ে তরকারিটা যেন আর বেশি ভালো লাগছে। তো চলো বন্ধুরা, এই দেখো আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে জানিও। আর রেডি হওয়ার পর এই যে কী করব বুঝতে পারছি না, তোমাদের দাদাভাই যেহেতু নেই আর ওনাকে ছাড়া কিন্তু কাজটা হবে না। তো সেই কারণেই কিন্তু আমরা একটু টাইম পাস করছি। তো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা দেখো তোমরা আমার ভাগ্নির কাণ্ডটা কি করেছে এবার। তো সকালে যখন এসছে, সকালে বলতে কি দুপুরে এসছে আর নিয়ে এসছে একটা কেক। তো আমি তো মানে কি বলবো, ওকে খুব বকাবকি করছে যে এসব আনার কি দরকার ছিল। তো ও বলছে যে না মামি, প্রতি বছর তো তোমরা অ্যানিভার্সারি পালন করো নর্মালভাবে, তো এবার না হয় আমি একটুখানি কেক নিয়ে এসেছি, তো কেকটা কাটিং করেই সেলিব্রেশন হবে। আর মাঝে মাঝে কিন্তু আমাদের এই মানে ছোটোদের পাগলামিগুলো বেশ খুবই ভালো লাগে আর মন ছুঁয়ে যায়, তাই না? তো চলো এবার কেকটা কাটিং করে নিই। আর পেছনে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মাও এসছে। তো আমরা সবাই মিলে কিন্তু খুব সুন্দর সেলিব্রেশন করেছিলাম অ্যানিভার্সারিটা এবার। আর আমার তানুও কিন্তু আমাদের সঙ্গে কেক কাটিং করেছে। তো খুশির মুহূর্তটা সত্যি একদম আলাদা। এই খুশির মুহূর্তগুলো মানে কোনো তুলনা হয় না, সারা জীবন রয়ে যাবে আমাদের মাঝে। তো তোমরা সবাই আমাদেরকে একটুখানি আশীর্বাদ করো যেন আমরা এভাবে হাসি খুশি থাকতে পারি আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালোবেসে। আর এই মানুষটা যেন এভাবেই আমার পাশে থাকতে পারে সারা জীবন সঙ্গী হয়ে। ওইদিকে তাকা একটু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ভাগ্নি যেহেতু আমাদেরকে ফুলের স্টিকটা দিয়েছিল, সেই কারণে আমার ছেলেরও বায়না বড়টা যে আমিও তোমাদেরকে এই ফুলের স্টিকটা দেব। তো দেখো দিয়ে আবার লজ্জা পেয়ে গেছে। এদিকে আমার ছেলে কিন্তু দেখো বেলুনও সাজিয়েছে। কি বলবো, আমার ছেলেও যেন মানে বড় হচ্ছে আর পাগলামিটা বাড়ছে। যেহেতু ও বড় হচ্ছে, ও তো দেখেই সব সময় সব জায়গাতে যে সবার মা বাবার অ্যানিভার্সারি তারপরে বার্থডে এগুলো সেলিব্রেশন হয়, তো ও সেটাই চাইছিল। আর এই দেখো কেক কাটিংয়ের পর এই যে কেক খাইয়ে দিল ওর বাবাকে, আমাকে, ছেলেকেও খাইয়ে দিলাম। তো তারপরে তোমাদের দাদাভাইকে এই যে আমি একটু কেক খাইয়ে দিলাম, আর তোমাদের দাদাভাই বলছে যে তোমাকেও একটু খাইয়ে দিই। তো চলো, এই খুশির মুহূর্তটা সত্যি আলাদা। আর তারপরে এই যে রাত্রেবেলা দেখো একটা মিস হয়ে গেছিলো সিঁদুর পরানো, তো তোমাদের দাদাভাই যেটা প্রতি বছর করে থাকে। আর এই হচ্ছে সবথেকে আমার দামি উপহার, আমার সবথেকে প্রিয় হলো ফুল। আর চলো বন্ধুরা, ফুলের মতো সবার জীবন সুন্দরময় হয়ে উঠুক। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।
তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।